কি হয় বৈশাখ মাসে তুলসীকে ঝাড়া দিলে শাস্ত্র বলছে হরি ভক্তি বিলাসে বৈশাখে তুলসী ঝাড়া, তুলসীর মাথায় যদি নিত্য ঝাড়া বেঁধে দেওয়া হয়, নিত্য জল পড়ে, তার 7 জন্ম গোলক বৈকুণ্ঠ ধামে বাস হয়। বিদায় গৌর হরি বল। কাল থেকে ব্রত নিয়ে নিন 1 মাস, প্রতিদিন স্নান করে কাপড়টা ছেড়েই আগে তুলসীর সামনে গিয়ে ঝাড়ায় জল দেবেন। তাহলে আপনার জীবনে যত মহাপাপ থাক আপনি সকল পাপ থেকে মুক্তি পেয়ে গোলক বৈকুণ্ঠ ধামে বাস করতে পারবেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ পার্ষদম সঙ্গ পাঙ্গ পার্ষদ যোগ্যই সংকীর্তনৈক যোগই সংকীর্তনৈক সুমেধস হরি সংকীর্তনা সুমেধস হরি সংকীর্তন। ধ্যানের তত্ত্ব জ্ঞানের তত্ত্ব কর্মের তত্ত্ব এক করি, ধ্যানের তত্ত্ব জ্ঞানের তত্ত্ব কর্মের তত্ত্ব এক করি, ধ্যানের তত্ত্ব জ্ঞানের তত্ত্ব কর্মের তত্ত্ব এক করি, ধ্যানের তত্ত্ব জ্ঞানের তত্ত্ব কর্মের তত্ত্ব এক করি। 3 তত্ত্ব সমন্বয়ে না মানিল গৌর হরি, 3 তত্ত্ব সমন্বয়ে নাম আনিল গৌর হরি, 3 তত্ত্ব সমন্বয়ে না মানিল গৌর হরি। 3 তত্ত্ব সমন্বয়ে নাম আনিল গৌর হরি। তোমার জ্ঞানও দরকার নেই, ধ্যানও দরকার নেই, পূজাও দরকার নেই। কি করবে? দিনরাত শুধু নাম করে যাও। কলির একমাত্র পন্থা গো কাটি দানে গহনে চকাশি মাগে পয়াগে কটি কল্পবাসী সুমেরু সমতুল হিরণ্য দানে হিরণ্য দানে নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে, রাধা শ্রী গোবিন্দ নামে। মানে আমার থেকে মালা বেশি হয়ে যাচ্ছে তো কষ্ট হবে। আর সত্যি কথা বলতে মালা পরতে ভয় পাই, যে একবার মালা পরেছে জ্বালা বুঝতে পারছে। কি ভোর 3টার সময় উঠে ছুটতে হচ্ছে জ্বালায়। এই রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বড় অবতার কেন চৈতন্য মহাপ্রভু? যত অবতার এসেছে, যদি আপনি সত্যযুগ থেকে বলতে শুরু করছি, সত্যযুগের অবতারকে শ্রীবিষ্ণু নারায়ণ কখন জন্মালেন? অষ্টবিংশতি সত্যযুগের শেষ ভাগে নারায়ণ অবতার। এর আগে কিন্তু 28টা সত্যযুগ চলে গেল। অষ্টবিংশতি সত্যযুগন শেষ শ্রীবিষ্ণু নারায়ণ রূপে অবতার হলেন। অষ্টবিংশতি যখন তিনি নারায়ণ রূপে অবতার হলেন, হরিনাম প্রচার করেছিলেন নাকি? যখন শ্রীবিষ্ণু নারায়ণ অবতার হলেন, ক্ষীরোৎসাহী সমুদ্রে যখন পৃথিবী সৃষ্টি হলো, পৃথিবী সৃষ্টির রহস্য জানেন তো? জলে জলময় যবে ছিল ত্রিভুবন, জলে জলময় যবে ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা হইল নারায়ণ, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। কর্ণমল হতে 2 অসুর জন্মিল, কর্ণময় হতে 2 অসুর জন্মাইল, মধু কৈটব তাদের নাম বিরজেল রচিল, মধু কৈটব তাদের নাম বিরজে রচিল। আদর করিয়া প্রভু কহেন বচন, আদর করিয়া প্রভু
কহেন বচন মোর কাছে এসো তোমরা, এসো দুইজন। মোর কাছে এসো তোমরা, এসো দুইজন। জানুর ওপরে মাথা প্রণাম করিল, জানুর পরে মাথা প্রণাম করিল। শ্রীহরি বলি তাদের বধ কইল। শ্রীহরি বলি তাদেরও বধ কইল। তাহা হইতে মেদার মেদিনী সিজন, তাহা হইতে মেদার মেদিনী সিজন। তাহা হইতে মেদার মেদিনী সিজন। তাহা হইতে মেদার মেদিনী সিজন। তাহে প্রচারিলা প্রভু মানব সিজন। তাহে প্রচারিলা প্রভু মানব সিজন। হইয়া নারায়ণ অবতার নাম প্রচারিল। হইয়া নারায়ণ অবতার নাম প্রচারিল। নাম শুনি ভক্তগণে উদ্ধার না পাইল। নাম শুনি ভক্তগণে উদ্ধার না পাইল। তাহলে সত্য যুগেও নারায়ণ হরিনাম দিয়েছিল, কিন্তু তাতে প্রেম ছিল না, যার জন্য জীব উদ্ধার হতে পারলো না। কি নাম ছিল সত্য যুগে? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাশখরা। নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। তেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র, তিনিও হরিনাম দিয়েছেন। হরে বৈকুণ্ঠ বামন প্রথম নাম, দ্বিতীয় নাম দিলেন জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। দাপরের ভগবান তিনিও কৃষ্ণচন্দ্র নাম প্রচার করলেন, কিন্তু ওই যে বললাম প্রেম নাই। দাপর যুগে কি নাম ছিল মনে আছে? হরে মুরারে মধু কৈটো ভারে। হরে মোরারে মধু কৈটভারে। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈটো ভারে। হরে মোরারে মধু কৈটভারে। যজ্ঞেশ্বর কৃষ্ণ বিষ্ণু নারায়ণ। যজ্ঞেশ্বর কৃষ্ণ বিষ্ণু নারায়ণ। নিরাশয়মান জগদীশ হরে। নিরাশ্রয়মা জগদীশ হরে। হরে মুরারে মধু কৈটো ভারে। তো করতে হবে, আসন শুদ্ধি করতে হবে, আজমন করে পঞ্চতীর্থকে আবাহন করতে পারবেন, তারপরে আপনি মন্ত্র উচ্চারণ করতে পারবেন। এত নিয়ম। কিন্তু মহামন্ত্র বাসি কাপড়ে, বাসি বিছানায়, বাসি মুখে যদি আপনি একবার উচ্চারণ করেন, সঙ্গে সঙ্গে আপনার দেহটা পবিত্রতা লাভ করবেই। তাই গৌর হরিবল। এই জন্য ওটা মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ওগো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু ভালো করে বলে দাও, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, আকার ইঙ্গিতে কিছু দেখিয়ে দিচ্ছি বুঝে নিন।
সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, যাবে সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। তোমরা কখন করবে? কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। এ হরি নামের কি মহিমা, বেদে যার না পায় সীমা। কলিযুগে প্রমাণ করে দেখালেন চৈতন্য মহাপ্রভু। যে মুসলমানরা হরি নামের সমালোচনা করেছিল, যে মুসলমানরা মহাপ্রভুকে অনেকভাবে চেষ্টা করেছিলেন খোল ভেঙে দিয়ে হরিনাম বন্ধ করে দেওয়ার, আন্দোলন করতে করতে যখন রাত্রি 2টোর সময় চাঁদ কাজীর বাড়ি মশাল জেলে ঘেরোয়া করা হলো, শুধু তাই নয়, নবদ্বীপ যেটাকে আপনারা এখন মায়াপুর বলে চেনেন, ওটা তখন নাম ছিল মিয়াপুর। আমি জানলাম কি করে, এটা কিন্তু বইয়ে পড়িনি, এটা কোথা থেকে জানলাম? আমার শ্বশুরের দলিল দেখে। দলিলে এখনো লেখা আছে মিয়াপুর। বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন হরিনামের প্রভাব কি হলো জানো? অনাগরি দেখ কি হলো শেষে, যবনেও নাচে গায় লয় হরিনাম, যবনেও নাচে গায় লয় হরিনাম, যবনেও নাচে গায় লয় হরিনাম। আহারে যবনেও নাচে গায় লয় হরিনাম, যবনেও নাচে গায় লয় হরিনাম, যবনেও নাচে গায় লয় হরিনাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম, কেন অবতারেও সে বঞ্চিত বলরাম। যখনই কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, একটা প্রণাম জানাতে হবে, তাহলে তোমার হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হবে। হেন অবতারে সে বঞ্চিত বলরাম, কেন অবতারেও সে বঞ্চিত বলরাম। বঞ্চিত বল রাম রে এ, ও কেন অবতারেও সে বঞ্চিত বলরাম রে এ এ এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার চলুন লীলাবিলাস আস্বাদন করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। বলো বৃন্দাবন ধাম কি। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন, ভজ জয় রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন।
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। আচ্ছা, আমার ভাষা বুঝতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? বলার চেষ্টা করবেন, তাহলে এখানে বসে আপনার 84 কোষ বৃন্দাবন পরিক্রমা হয়ে যাবে। কে লিখছে এই ভজনটি? 8 বছর বয়স। কালকেই তার চরিত্র গেলাম দক্ষিণ 24 পরগনায়। যাই হোক, তিনি লিখছেন 8 বছর বয়স। ছেলেটির বাড়ি কোথায়? পশ্চিম মেদিনীপুর ধারেন্দা থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রাম। ছেলেটির অনেক নাম, তবে মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। ছেলের নাম দুঃখীরাম। চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে অম্বিকা কালনা। সেখানে গিয়ে গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা হয়ে গেল। নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, সোজা বৃন্দাবন। শ্রীজীব গোস্বামী চাকরি দিল, নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। অতএব যদি চেষ্টা করবেন বলার, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিঘাট বংশীভট দ্বাদশ কানন। কেশিগার বংশীবান দ্বাদশ কানন। কেশিঘাট বংশীভট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। ওগো শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে এবার স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। না না, চাপ নেই, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার। এ জন্মে হাতে যদি ভগবানের সেবায় না লাগান, পরে জন্মে 4টেই পা করে দেবে, কোনো চিন্তা নেই। কি জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মায়। জয় জয় কৃষ্ণ সখা বট্টু দ্বিজরা। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন আমার। জয় জয় পূর্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় মা কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ও জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। মণ্ডল জয়। হাত কনকন করছে না? আচ্ছা নাবিন, হাত কনকন করছে এই জায়গাগুলো, বুঝতে পারছি। নিচেই করো। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম
জয় রসমণ্ডল জয় জয় রাধেশে জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরসার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরসার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী নিতাই রাধা গৌরে রমণ। হরিব ভজ শ্রী রাধা রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা हिंदी একটা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয় আচ্ছা যারা বলেননি একবার উলুধ্বনি দিন তো দেখি খুব সুন্দর খুব সুন্দর বাহ কিছু বুঝতে পারলে মানে আমি দেখে নিলাম কারা কারা পাগল হয়েছে मेरे यंगे यंगे राधा मेरे संगे संगे राधा ओ महन मुरली बोले राधा नाम की ओ मैंने रसना लगाए राधा नाम की ওরে আমার জিহুবা আজ থেকে রাধা নামটা তুই ভালো করে মাখিয়ে নে যেন প্রত্যেকদিন গাইতে পারিস ও मैंने रसना लगाए राधा नाम की গাইবেন তো ও मैंने अपना लगाई रे प्यारे अपना लगाई रे राधा तेरे नाम की मैंने अपना लगाई रे राधा तेरे नाम की राधा तेरे नाम की किशोरी 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 तेरे नाम की मोहन मुरली बोले राधा नाम की मैंने रसना लगाए राधा नाम की ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम की मैंने अपना लगाई रे राधा तेरा नाम की नैनों में राधा मेरे बहनों में राधा बहनों में राधा मेरे बहनों में राधा ও মায়েরা সিঁদুর পড়ার সময় কার নাম করে পড়েন সত্যি বলছেন তো হুশ কিছু মনেই থাকে না তখন তাড়াহুড়ো করে সিঁদুরটা লাগিয়ে কাজে যেতে পারলে হয় কি সিঁদুর পড়ার সময় কার নাম করবেন জয় জয় শ্রী রাধে কি হবে তাতে প্রত্যেক দিন এক দণ্ড করে স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে জানেন রাধারস সুধানি দিগন্তে বলছে সিঁদুর পড়ার আগে মাথায় কাপড়টা দিয়ে নেবেন খালি মাথায় কখনোই সিঁদুর পরবেন না আর সিঁদুর যখন পরবেন কোন আঙুলে পড়েন কোন আঙুল দিয়ে পড়বেন পাঁচটা তো আঙুল বুড়ো আঙুলটা কোনটা এইটা এটার নাম কি মধ্যমা
মধ্যমায় সিঁদুর পড়লে কি হয়? নাম যশ প্রতিষ্ঠা হয়। তর্জনীতে ধন লাভ হয়, অনামিকায় স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। শিখিয়ে দিলাম আজ থেকে। যারা বাড়াতে চান তারা করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। বুঝে নিলেন? মনে থাকবে তো না? মনে থাকবে। আর একটা আঙুল আছে, সেটা আসরে আলোচনা করব না, সেটা দিয়ে 6 মাস পড়বেন। যাদের সহ্য না হয় শিখিয়ে দিচ্ছি। ওটা থাক, ওটা না বলাই ভালো, কারণ ওই আঙুলে সিঁদুর পড়লে ডিভোর্স হয়ে যাবে। नैनो में राधा मेरे बहनों में राधा, नैनो में राधा मेरे बहनों में राधा, नैनो में राधा मेरे बहनों में राधा, नैनो में राधा मेरे बहनों में राधा। मैंने मांगे भराए राधा नाम की, मैंने रास्ता लगाए राधा नाम की। ओ मैंने अपना लगाई रे राधा तेरे नाम के, मैंने अपना लगाई रे राधा तेरा नाम के। पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। ও মায়েরা, এই সুযোগটা কিন্তু কাল রাতে আর হবে না। হবে কি? অনেক কষ্ট করে মাস্টার হরিনাম করাচ্ছে বছর। সবাই আশীর্বাদ করুন, শুধু 1 বছর নয়, সবাই মিলে আশীর্বাদ করুন। কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারে যেন আমাদের তন্ময় ভাই। যদিও আজ থেকে আমার ছেলে হয়ে গেল, দীক্ষামন্ত্র নিল, সবাই আশীর্বাদ করবেন ওদের পরিবার নিয়ে, ওরা যেন সকলে কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করে। নিতাই গৌর হরিবল। এবং যাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই হরিকথা হরিবাসর, স্বর্গীয় দুর্গাপদ জানা ও গীতারানী জানার আত্মার স্মৃতির উদ্দেশ্যে হরিনাম। কে কাকে মনে রাখে আজকে মরলে কালকে দুদিন, এ তাদের আত্মার স্মৃতির উদ্দেশ্যে। কে হয় তোমার? দাদু ঠাকুমা। ভাবুন তো কিরকম ছেলে। সবাই আশীর্বাদ করুন, ওর হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি বিলাস করুক। এবং যে আশা ওর মনে, অনেকটাই কথা হয়েছে আমার সঙ্গে, ভগবানের কাছে সবাই মিলে কামনা করব সেই আশা যেন ওর পূর্ণ হয়। নিতাই গৌর হরিবল। হরিবল। তাহলে চলুন, সুযোগটা কিন্তু কাল রাতে আর হবে না। সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? বৃদ্ধাঙ্গুলিকে অনামিকার দ্বিতীয় গাঁটে দেন, দ্বিতীয় গাঁটে এইভাবে সোজা করে হাতটা তুলুন। पलकों में राधा मेरे पलकों में राधा, 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 पलकों में राधा मेरे पलकों में राधा। दूधों की धार बोले नाम की, मैंने रास्ता लगाए राधा नाम की। ओ मैंने अपना लगाई रे राधा तेरे नाम के, मैंने अपना लगाई रे राधा तेरे नाम के। मैंने वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, नंदगांव में, राधे राधे, बरसाना में, राधे राधे, धान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, शेतोदी में, राधे राधे। प्रेम सरोवर। जोर से बोलो राधे राधे। সবাই বলছে তো, একটু জোরে বলুন, আমার কানে আসছে না তো। वृंदावन में
गोकुल में, राधे राधे नंदो गांव में, राधे राधे बरसाना में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे शेतोदी में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे चकलेश्वर में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे नीचा गांव में, राधे राधे हरदबाड़ में, राधे राधे सबन्न कोटोरा, राधे राधे जतीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे जीवन में, राधे राधे कुंड में, राधे राधे राम कुंड में, राधे राधे चौकी कुंड में, राधे राधे उदार कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे गोपी कुंड में, राधे राधे जतीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे राजस्वन में, राधे राधे मोहावन में, राधे राधे तालवन में, राधे राधे कमलवन में, राधे राधे भक्तिवन में, राधे राधे बेलवन में, राधे राधे गारवन में, राधे राधे भेटवन में, राधे राधे वन में, राधे राधे तालवन में, राधे राधे कमलवन में, राधे राधे मधुवन में, राधे राधे निकुंजवन में, राधे राधे निधुवन में। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু যে লীলা আমরা শুনবো বৃন্দাবন থেকে এখনো দুদিনের পথ। কোথায় যাব? জায়গাটি কোথায়? কোন বন? এই মুহূর্তে যাব কোন বনে? পঞ্চবটি বনে ভাবে মনে মনে। 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 সেবা করি মুনি গণ, জগতে সাধু সেবা ছাড়া সকলই অসার। এই মন অকিঞ্চন, সাধু সেবা ছাড়া সকলি অসার। এই মনয় কিঞ্চন। তাহলে প্রবেশ করলাম পঞ্চবটি বনে। নিয়ম, এ বনে সধবা নারীদের মাথায় ঘোমটা দিয়ে প্রবেশ করতে হয়, নালে স্বামীর পরমায়ু কমে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পঞ্চবটি বনের বৈশিষ্ট্য, হীরা চণ্ডাল নামে একজন চণ্ডাল বাস করতেন। চণ্ডাল মানে নিশ্চয়ই জানেন, বলো হরি হরি বল। এর পরের দায়িত্বটা যার, বুঝলেন না? মরা পোড়ায়, এক কথায়। হীরা চণ্ডাল ওই শ্মশানে মোড়া পুরানোর কাজ করত। স্ত্রীর নাম ছিল মোহিনী দেবী। সেদিন ছিল বহুদিন ধরে পঞ্চবটি বনে একটি পাথরে স্বামী স্ত্রী দুজন ভক্তি করত, পুজো করত। সেদিন ছিল রাম নবমী তিথি। দুইজন সারা রাত জেগে ওই রামশিলার মাথায় দুধ, গঙ্গা জল, বিভিন্ন উপকরণ দিয়ে পূজা পাঠ করলেন। এবার নারী জাতির একটা স্বভাব আছে, পুরুষ যদি দেবদেবীকে প্রণাম করে 2 সেকেন্ড লাগে, পুরুষ ও 2 সেকেন্ড, কিন্তু নারী যদি কোনো দেবদেবীকে প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। কেন 5 মিনিট লাগবে? নারী জাতির জীবনে চাওয়া পাওয়া একটু বেশি, বেশি না? দেখবেন ফুল হাতে নিলেই শুরু করবে কে? আয়ুর দেহি, যশা দেহি, ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনাং দেহি, সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়াচ্ছেদে, কাত্যায়নী চ কামদে,
শঙ্করী কৌশিকী তঙ্গি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্রং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ও মায়েরা, জিজ্ঞাসা কি কি চাইলেন একটু ভেঙে বলুন তো আমাকে। আয়ুর দেহি, 150 বছর পরমায়ু দাও, যশ দাও। সংসারে সবাই যেন বলে ওই বউটার মতো বউ নেই। আয়ুর দেহি যশ দেহি, ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। তুমি যেমন 10 হাতে ওষুধদের বিনাশ করেছ, থাক বলবো নি। আমি যেন সংসারে সবার মন জয় করে সবার কাছে নাম কিনতে পারি। ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ভালো ছেলে দাও যেন ইঞ্জিনিয়ার হয়ে যায়। পৃথিবীতে এরকম মা বাবা খুব কম আছে যারা বলে ঠাকুর এমন ছেলে দাও সে যেন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়। বলে ছেলে যেন আমার ডাক্তার হয়। শালা একবারও ভাবেনি ছেলে ডাক্তার হলে মা বাবা ওষুধ বিহনে মরবে। হ্যাঁ, একবারও চিন্তা করেন যে আমার ছেলে যাই হোক তার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি জন্মায়। গোবিন্দ তোমার চরণে তাকে বেঁধে রেখো। এ খুব কম মা বাবা আছে বলে, তাই না? তাহলে পুত্রাং দেহি, পুত্র দাও, ধনাং দেহি, মালকড়ি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, সোনা দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। এ শালা কোন কোম্পানি থালাগুলো তৈরি করে এখনো খবর পাই। হ্যাঁ গো, অদ্ভুত লাগে, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের জন্য সে থালাগুলো আপনি দেখেননি ডাক্তারবাবু, এইটুকু তাতে দুটো করে নকল দানা দেবে, ভগবানের কাছে ধরে দিল। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে ভগবান জীবনে আসল দানা দেবে তো? শোনো, কোটি কোটি টাকা হয়তো দেবে, কিন্তু এমন সংসারে একটা নকল দানা ঢুকি দেবে না, জ্বলে পুড়ে মরে যাবে। এটা মাথায় রেখো। নিজে থাকবো পাথর বসানো মজাক করা ঘরে, এসি লাগিয়ে, আর ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে। শালা বজ্রাঘাত পড়ে তো ঠাকুরের মাথাতেই পড়ুক। মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বাবা পেরে জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বাবা পেরে জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো তো নয়নে জল। সময় থাকতে হরি বল। হরি হরি বল। স্বামী স্ত্রী সারা রাত ব্রত করেছে, এইবার স্বামী বলছে কি গো বসে আছো, চলো ভোর হয়ে গেল, এবার তো বাড়ি ফিরবো। বলে স্বামী এতদিন বিয়ে হলো, আমাদের তো কোনো সন্তান সন্ততি নাই, তাহলে আজকে সারা রাত ব্রত করেছি যখন, গৌরে হরি 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 আরে মোরা রে মধু কইট বারে। কলিযুগের ভগবান, তাহলে প্রত্যেকটা ভগবান অষ্টবিংশতি সত্যযুগের শেষ ভাগে নারায়ণ, অষ্টবিংশতি ত্রেতা যুগের শেষ ভাগে রামচন্দ্র, অষ্টবিংশতি দ্বাপরের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু অষ্টবিংশতি কলিযুগের
শেষ ভাগে নয়, প্রথম সন্ধ্যাতেই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ। আচ্ছা, আগের গুলোকে অবতার বলা হলো, চৈতন্য মহাপ্রভুকে অবতীর্ণ বলা হলো কেন? সন্ধি বিচ্ছেদ করো। অবতীর্ণ, অবতীর্ণ সন্ধি বিচ্ছেদ কি হবে? অবত যুক্ত উত্তীর্ণ। কলির জীব বোধ বুদ্ধি থাকবে না, অন্নগত প্রাণ, এরা খাওয়ার ঘুম ছাড়া কিছু বুঝবে না, অলস শ্রেণীর মানুষ হবে, অবোধ, এদেরকে আমাকে উত্তীর্ণ করতে হবে। এই জন্যে বৈষ্ণব কবি লিখলেন, বড় অবতার ভাইরে বড় অবতার, পতিতেরে বিলাইল প্রেমের ভান্ডার। এইবার বলবো সেই প্রেমটা কি? প্রেমটা কি? প্রেম বোঝেন? প্রেম কোথায় পাওয়া যায়? হৃদয়ে প্রেম পাওয়া যায়। কলিযুগে? আমি তো জানি কলিযুগে মোবাইলে প্রেম পাওয়া যায়। হৃদয়ে প্রেম পাওয়া যায় না, হৃদয়ে প্রেম রাখা যায়। প্রেম পাওয়া যায় কোথায়? বাজারে। হায়দা হাসে। আপনাদের কাছাকাছি কোন বাজার? বালিপুর। ব্যাস, বাজারে গিয়ে যে কোনো দশকর্মার দোকানে বলবেন 2 কেজি প্রেম দিন, তবে আমার নাম বলবেন না। প্রেম বাজারে পাওয়া যায়, হয়তো আপনাদের বালিপুর বাজারে পাওয়া যায় না, কিন্তু প্রেম বাজারে পাওয়া যায়। তোর হৃদয় খানি সাজারে, গুরু চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, গুরু চরণ ধরে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, চরণ ধরে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। শোনো, জড়জাগতিক প্রেমে আনন্দ আছে, এ প্রেমে আনন্দ নাই। এ প্রেমে আছে পরমানন্দ। কিরকম? পৃথিবীতে প্রেম সর্বপ্রথম কে করেছিল বলুন তো? সবার প্রথম প্রেম পৃথিবীতে কে করেছিল? বলতে পারবেন না? কে? দেবাদিদেব মহেশ্বর। এবং প্রেম করে দুর্গাকে বিয়ে করেছিলেন। কিন্তু সেই প্রেমের পরিণাম কি হলো জানেন? প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। যখনই এক ভাই চলে গেল, সাকার মল্লিক, দাবির খাস, রামকেলি, মালদা। ভাগ্যচক্রের সেই শ্রীপাঠেও আমি কীর্তন করে এসেছি, মালদা রামকেলিতে, যেখানে রূপ সনাতনের শ্রীপাঠ। আগে নাম, পূর্ব নাম দাবির খাস সাকার মল্লিক। হিন্দু বাড়ির ছেলে, কিন্তু মুসলমান হতে বাধ্য হয়েছিল। কেন? হোসেন শাহের প্রধান সেনাপতি, একজন হিসাব রক্ষক, একজন সেনাপতি। কিন্তু রূপ গোস্বামী খুব চালাক ছিলেন, আগেই চলে গেলেন। যেই রূপ চলে গেল, সনাতনকে একবারে জেলে ভরে দিল, আটকে দিল। শিরূপের বৈরাগ্য কালে সনাতন বন্দি জালে। কি করে বেরোবে? 70টা কয়েন ছিল, সোনার কয়েন, যেগুলোর ওজন হচ্ছে 1 ভরি করে। বোঝা গেল? তখন তো টাকা নেই, মুদ্রা, স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা। সেই স্বর্ণ মুদ্রা 70টা দিলেন জেলের আধিকারিককে, যে দায়িত্বে ছিলেন, যে রাতে আমাকে ছেড়ে দিতে হবে, নালে দিনের বেলা ছেড়ে দিলেও হবে। আপনি চিন্তা করুন কখন ছাড়বেন। বলবেন ও স্নান করতে গিয়ে ডুবে মরে গেছে, তাহলে ঝামেলা থাকবে না। বিনিময়ে আপনাকে আমি 70টা স্বর্ণ মুদ্রা দেব, যেগুলোর এক একটা ওজন হচ্ছে 1 ভরি। 10 গ্রাম নয়, 10 গ্রামে 1 ভরি হয়নি, 12 গ্রামে 1 ভরি। এইবার এখনকার হিসাব যদি করেন, ওটা কত টাকা হবে বাড়িতে ভাবুন।
দিয়ে বেরিয়ে গেল। কিসের জন্যে? এই প্রেম, বুঝলেন না? প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এখন আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো ছোটবেলা থেকে যদি হরি হরি করে, মা বাবা বলে আয় এসব করিস নে, এখন পড়াশোনা কর, বড় হ, চাকরি বাকরি করবি, তারপর তুই ওই সব নিয়ে ভাববি, তাই তো বলে না? শুনবেন, এই প্রেম করে দুটো বাচ্চা ছেলে কি করেছিল? এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর নিতাই গৌরী হরি হরি বল। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয়ে খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তবে এটা বললাম খুচরো, বাজারে আপনি সাধুর বাজারে যে প্রেমটা পাবেন ওটা খুচরো প্রেম। সাধুজনার অঙ্গে চরণধুলি নিয়ে মাগলে প্রেম হয়, হরিবাসরে গিয়ে বসলে প্রেম হয়, এগুলো খুচরো পাবেন। 2 কেজি 1 কেজি 500 250 এইভাবে প্রেম পাবেন। আর যদি বলেন আমি পাইকারি ব্যবসা করব প্রেম নিয়ে, তাহলে এখানে হবে না। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই কহে, প্রেমের লাগাল কোথায় পায়? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, মানুষ প্রেম করবার আগে একটু ভাবো। যদি গৌর গোবিন্দ চরণে তুমি প্রেম করতে চাও, একটু ভেবে নাও। প্রেম কি রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না, প্রেমের বলে যায় রে গোলে উন্নত শির হিমালয়। পাষাণ গলে প্রেম পরশে, শীতল মরুর স্নিগ্ধ রসে। পাষাণ গলে প্রেম পরশে, শীতল মরুর স্নিগ্ধ রসে। প্রেম কি রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না হয়। প্রেম কে রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না গো। বুঝে নিলেন? পাইকারি মার্কেট বলে দিলাম। যদি পারেন চলে যাবেন বৃন্দাবন, গিয়ে পাইকারি নিয়ে আসবেন, আর যদি খুচরো নেন হরিবাসরে ঘুরে বেড়াবেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বড় অবতার। কারণ এর আগে যে 3 জন অবতার হয়েছে, নারায়ণ, রাম, কৃষ্ণ, কেউ জীবকে প্রেম দিতে পারে না, কিন্তু মহাপ্রভু বড় অবতার কেন? তিনি প্রেম দিয়েছেন। দেখুন, সত্যযুগের নাম করুন, ত্রেতা যুগের নাম করুন, দ্বাপরের নাম করুন, হৃদয়ে প্রেম জাগবে না। কিন্তু কলিযুগে আপনি যদি 5 মিনিট হরিনাম করেন, আপনার হৃদয়ে প্রেম জাগবে। কেন? সত্য ত্রেতা দ্বাপরে আধখানা করে দেয়া হয়েছে, প্রেমটা দেওয়া হয়নি, কেটে রেখেছিল। নির্যাস গোলকের গোপন প্রেম করিবারে দান, কলিযুগে চৈতন্য রূপে এলেন গৌর ভগবান। বুঝে নেওয়া গেল? সম্পুটে যা রেখেছিলেন কলির জীবকে দিয়ে দিলেন। বড় অবতার ভাইরে, বড় অবতার, পতিতেরে বিলাইল প্রেমেরও ভান্ডার। বড় লোককে দিলেন না, কোথাও বলা নেই বড় লোককে দিয়েছে। কেন? যারা ধনী তারা ধনের আলসে বিভোর, তাদের প্রেম দিয়ে লাভ নেই। প্রেম কাকে দিলেন? পতিত যারা, দিন দরিদ্র কাঙাল। দেখবেন কোটি কোটি টাকার মালিক বাড়িতে হরিনাম করায় কি? যদি পয়সা থাকলেই হরিনাম করানো যেত, তাহলে টাটা বিড়লা গোয়েঙ্কা প্রত্যেক দিন হরিনাম করাতো। তার তো কোটি কোটি ডলারের মালিক।
হবে না। শাস্ত্র বলছে পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয় তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই গৌর হরি বল। পয়সা থাকলে হরিনাম করাতে পারবেন না, আবার পয়সাটা সৎ পথের কিনা এটা বিচার হবে, তবে হরিনাম করাতে দেবে, নালে ঝড় ঝাপটা দিয়ে সব বন্ধ করে দেবে। বিশ্বাস করো, হয়তো তুমি আমার কথাগুলো একটু বুঝে নিন, হয়তো আপনি ধরুন 3 লাখ টাকা তুলে রেখেছেন বাড়িতে হরিনাম করাবে, কিন্তু টাকাটা সৎ পথের নয়, অসৎ পথে ইনকাম করেছেন, ওই টাকাটা কি হবে? হরিনাম করাবো, হবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। কি মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। আপনি দিতে চাইলেও নেবে না, পয়সাটা সৎ পথের যদি না হয়। দেখবেন আপনার বাড়িতে কাউকে অসুস্থ করাবে, ওকে নার্সিংহোমে ভর্তি করাবে, টাকাটা ওখানে দেওয়া করাবে, গোবিন্দ সেবায় লাগাতে দেবে না, মিলিয়ে নেবে। আপনি দিতে চাইলেও তিনি নেবেন কিনা এটা তার ব্যাপার, ভাববেন না যে দিতেই পারবেন। তার ইচ্ছা ব্যতীত হবে না, চেষ্টা করলেও পারবেন। তাহলে চলুন, কি দিচ্ছে মহাপ্রভু? প্রেম। প্রেম নেবেন? নিতে যাবেন না, কলিযুগ। প্রেম নিলে আপনি বিভোর হয়ে যাবেন, মালা তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বইবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো। এটা হিন্দু জাতির ধর্ম, নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। হ্যাঁ, চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ এখনো ভালো করে বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। প্রমাণ দেব? 25শে ডিসেম্বর বড়দিন গেছে, যারা নিরামিষ ভোজী তাদের কথা বাদ দিয়ে দিন, যারা আমিষ খায় জিজ্ঞেস করুন কার বাড়িতে কেক আসেনে, হাত তুলুন। কি হলো? কেক খেতেই হবে। তাহলে 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে, ভাবুন তো। অথচ জিজ্ঞেস করুন চৈতন্য মহাপ্রভু জন্মেছিল কোথায়? বলতে পারবে না, যদিও বলে ভুল বলবে, গ্যারেন্টি 100। বলুন, একজন বলুন কোথায়? নদিয়া জেলার নবদ্বীপ। বাহ, নবদ্বীপ চেনো? গেছো? আমি যত, ও বাবা বিরাট ব্যাপার, নবদ্বীপ চেনো তাহলে? বাহ, খুব ভালো। কিন্তু আমি যত দূর জানি নবদ্বীপ বলতে গেলে রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। এরপরে যদি নবদ্বীপ বলে কিছু জানতে হয় তাহলে 9টা দ্বীপ আলাদা করে তোমাকে জানতে হবে। সলমিনী দ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, গোধূম দ্বীপ, এইভাবে 9টা দ্বীপ আছে না? তবে নবদ্বীপ জানা হবে, তাই তো? এইবার তোমাকেই আমি উল্টে জিজ্ঞেস করো, ভাই 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ যদি হয়, মহাপ্রভু কোন জায়গায় জন্মালো? এইটাই কঠিন ব্যাপার। আমরা হিন্দুরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়, এইটাই দুঃখের বিষয়। আজকে দেখুন, তারা বিদেশ থেকে এসে তাদেরটা ছেড়ে দিয়েছে, আমাদেরটা ধরে নিয়েছে। তারা তাদের বাচ্চাদের শেখাচ্ছে সকালে উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। আমরা আমাদের বাচ্চাদের কি শেখাচ্ছি? সকালে উঠেই বলবি গুড মর্নিং। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই একটু বড় হয়ে বলছে এবার হ্যাঁ। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। ভাবুন, চৈতন্য মহাপ্রভুর জন্মটা কোথায় আমরা হিন্দু হয়ে জানি না। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়,
সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এইবার বলবো, মৃত্যুর আগে পর্যন্ত হৃদয়ে লিখে নাও, যেন কেউ ভুলটা না ধরতে পারে। মহাপ্রভু কোথায় জন্মেছিল, এক কথায় উত্তর দেবে। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। 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 এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। মনে থাকবে? তাহলে মহাপ্রভু জন্ম কোথায়? নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষ তলে শচী গর্ভ সিন্ধু মাঝে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাই না করি? তাহলে বড় অবতার কেন বোঝা গেল এতক্ষণ? না আর বোঝাতে হবে? কিরকম জানো? সন্ন্যাগরি বড় অপ রূপ ভাই রে, আমার গোড়া ছাদের লীলা লীলা গো। বড় অপরূপ ভাই রে, আমার গোড়া চাঁদের লীলা লীলা গো। বলি রাজা হইয়া কান্ধে করলো বৈষ্ণবের ঝোলা ঝোলা রে। ও গো রাজা হইয়া কান্ধে কইল বৈষ্ণবের ঝোলা ঝোলা রে। ও নাগরি শুনবি, আমার গৌর দয়াময়, আমার গৌর দয়াময়। ওরে মার খেয়ে প্রেম দেয় আমার গৌর দয়াময়। মার খেয়ে প্রেম দেয় ঘোচাই জীবের ভব ভাই। মার খেয়ে হরি প্রেম দেয়। হরি হরি। জীবের ভাব ভাই, মার খেয়ে প্রেম দেয়। জীবের ভাব ভাই, মার খেয়ে প্রেম দেয়। জীবের ভাব ভাই। মার খেয়ে প্রেম দেয়। আমার গৌর দয়াময়। বড় অপরূপ ভাইরে গোরা চাঁদের লীলা লীলা বোঝা ভার। কিরকম কিরকম অপরূপ লীলা একটু বলি। মহাপ্রভু যখন নীলাচলে জগন্নাথকে দেখতে গেছে, এখন সচল বিগ্রহ অচল বিগ্রহকে দেখতে যাচ্ছে। ওই যে একটু আগে বন্দনায় গাইছিল না, ভগবান করিলেন ভগবানের পূজা। গৌর ভগবান জগন্নাথ ভগবানেরকে দর্শনে গেছে, প্রচুর লোকের ভিড়। সবে নবকলেবর জগন্নাথ 12 বছর ছাড়া হয়। যেমন এর আগে নবকলেবরে আমি পুরীতেই ছিলাম ভাগ্যচক্রে। এই নবকলেবর দর্শন করতে গেছেন মহাপ্রভু। সেদিন নবকলেবর উন্মুক্ত হয়েছে, প্রচুর লোকের ভিড়। মহাপ্রভু বলছে, হরিদাস নন্দী বটু আজ আর দর্শন হবে না। কেন প্রভু? বলে দেখো আজ যা ভিড়, এখানেই প্রণাম করে বরঞ্চ চলো চলে যাই। মহাপ্রভু নতজানু হয়ে করপুটে প্রণাম করছে গরু স্তম্ভের সামনে। পুরী গেছেন তো? ওই গরু স্তম্ভের সামনে মহাপ্রভু প্রণাম করছে। ওখান থেকে প্রায় 20 ফুট দূরে জগন্নাথ। এমতো সময় এক ভক্তিমতী মহিলা রমা দেবী, তিনিও গেছেন জগন্নাথকে দেখতে। এখন দেখবেন আমরা ভিড়ের মধ্যে যদি দেখতে না পাই তখন কি করি, একটু করে পিছন দিকে পেছাই আর মনে মনে একটু উঁচু জায়গা খুঁজি। যদি মনে মনে
মনে বলি ঠাকুর একটা যদি উঁচু জায়গা পেতাম একবার মন ভরে দর্শন করতাম। এই পিছন দিকে পেছোতে পেছোতে রমাদেবী একটি পা তুলে দিলেন মহাপ্রভুর পিঠের ওপর। যখনই একটা পা তুলেছে মনে মনে ভাবছে বাহ এত উঁচু জায়গা পেয়ে গেছি, উঠেই পড়ি। দু পা দিয়ে উঠে পড়লেন। তাহলে নিচে মহাপ্রভু প্রণাম করছে, মহাপ্রভুর পিঠের ওপর দাঁড়িয়ে রমাদেবী জগন্নাথ দর্শন করছে। প্রণাম করা হয়ে গেছে, মহাপ্রভু উঠছে না কেন? ভক্ত দর্শন করছে তো, আমি উঠে পড়লে ওর দর্শনটা বন্ধ হয়ে যাবে, অতএব যতক্ষণ ইচ্ছা ও দেখে নিক, আমি এইভাবেই থাকি। হরিদাস ঠাকুর প্রণাম করে উঠে পড়েছে, উঠেই দেখছে মহাপ্রভুর পিঠের ওপর এক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে। এই পাতিয়সিনী, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই? ছি 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 ছি, তুমি কোথায় দাঁড়িয়েছ? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য রূপে পরশমণি পরশমণি স্পর্শ লেগে রমা দেবীর হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়ে গেছে। কৃষ্ণ ভক্তির উদয় হয়ে গেল। রমা দেবী আর ইহ জগতে নাই, ইহ জগতে নাই। হরিদাস ঠাকুর বলছে তোমার কাণ্ড জ্ঞান নেই, তুমি কোথায় দাঁড়িয়ে জগন্নাথ দেখছো? রমা দেবীর কানে তো কথা যাচ্ছে না, ওই আওয়াজেতে চোখটা খুলে দেখছে হরিদাস ঠাকুরকে, দেখে বলছে ও তুমিও জগন্নাথ দেখবে, উঠে এসো। আমি একটু সরে দাঁড়াবো, তুমি উঁচুতে উঠবে, উঠে এসো, জগন্নাথকে দেখতে পাবে ভালো করে। হরিদাস ঠাকুর বলছে আমি উঠবো না, নিচের দিকে তাকিয়ে একবার দেখো তুমি কোথায় দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছো। যেই না রমা দেবী নিচের দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে দেখে সচল বিগ্রহ গৌর হরির পিঠে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে নামলেন মহাপ্রভু, উঠে দাঁড়ালেন। রমা দেবী আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। প্রভু, জীবনে বড় অপরাধ করে ফেললাম, প্রভু বড় অপরাধ হয়ে গেল। হরিদাস ঠাকুর বলছে অপরাধ নয়, তোমাকে ছাড়বো না, আমি তোমাকে অভিশাপ দেব। রমা দেবী কাঁদতে কাঁদতে বলছে অবশ্যই অভিশাপ দাও, যে মহাপাপ আজ আমি করলাম এ পাপের কোনো ক্ষমা হবে না। মহাপ্রভু বলছে হরিদাস, প্রভু অভিশাপ তুমি দেবে, তবে অভিশাপটা রমা দেবীকে নয়, অভিশাপটা তুমি আমাকে দাও। কি বলছো প্রভু? হ্যাঁ হরিদাস, যদি অভিশাপ দিতেই হয় আমাকে অভিশাপ দাও। কেন প্রভু? রমা দেবী কোনো অন্যায় করেনি। রমা দেবী যখন মনে মনে উঁচু জায়গা খুঁজছিল, আমি তখন ইচ্ছাকৃত নতজানু হয়ে প্রণাম করলাম। আমি জানি রমা দেবী এসে আমার ওপরেই দাঁড়াবে, আমার ওপরেই দাঁড়াবে। ও হরিদাস, অনন্ত কোটি ভক্ত আমার চরণ ধুলি নেয়, কিন্তু আমি তো ভক্তের চরণ ধুলি কোনোদিন পাই না, কোনোদিন পাই না। তাই আমি ইচ্ছাকৃত প্রণামের ভান করে রইলাম, যাতে রমা দেবীর চরণ ধুলি আমার সর্বাঙ্গে লেগে যায়, আমার সর্বাঙ্গে লেগে যায়। আর ভক্ত চরণ ধুলি অঙ্গে মাগলে কৃষ্ণ ভক্তির উদয় হয়। তাই ভক্তির উদয়। অতএব অভিশাপ তুমি দেবে, অভিশাপ দিতে নিষেধ করছি না, অভিশাপ দাও, কিন্তু রমা দেবীকে নয়, আমাকে দাও, যেন জন্মে জন্মে আমি পেতে পারি, যেন জন্মে 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 পেতে পারি রমা দেবীর মতো।
ভক্তের চরণ ধুলি বলি জনম জনম আমার ধন্য হবে। রমা দেবীর মতো ভক্তে চরণ ধুলি আমি আর কিছু চাই না হরিদাস, ভক্তের চরণ ধুলি পেতে পারি শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে। ভক্ত চরণ ধুলি পেতে পারি শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে। ভক্ত চরণ ধুলি পেতে পারি আমি এই মিনতি জানাইলাম, ভক্ত চরণ ধুলি পেতে পারি আমি আর কিছু চাই না গো, শুধু ভক্ত চরণ পেতে চাই গো, আর কিছু চাই না গো, ভক্ত চরণ ধুলি পেতে চাই গো, আর কিছু চাই না গো, ভক্ত চরণ ধুলি পেতে চাই শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে। ভক্ত চরণ ধুলি পেতে পারি এ জন্মে নয়, জন্মে জন্মে। চরণ ধুলি পেতে পারি আমি আর কিছু কিছু চাই না গো। আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু লীলাবিলাস করেছিল কতদিন? 48 বছর। তার মধ্যে 24টা বছর ছিল আন্দোলন লীলা, চাঁদকাজি উদ্ধার, জগাই মাধাই উদ্ধার, হরিনাম প্রচার। যে জীবনেও হরিনাম করেন, খোল ভেঙে দিল, তাদেরকেও হরি বলিয়ে ছাড়লো। বুঝে নেওয়া গেল কলিতে একমাত্র বেঁচে থাকার একটাই পথ, সেটা হচ্ছে হরিনাম। এছাড়া কোনো রাস্তা নেই, আপনি ভালো থাকতেই পারবেন না, কোনো রাস্তা নেই। বেঁচে থাকার একমাত্র, সুস্থভাবে বেঁচে থাকার একটাই পথ, সেটা হচ্ছে হরিনামামৃত সুধারথ। মহাপ্রভু বারবার বলেছে, কিছু যদি না পারো সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, তাতে পাচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। এটা দুটো কাজ হয়, কীর্তনটাও করা হয়, আর হাততালি দিলে শরীরের 21টা রোগ ভালো হয়। মিলিয়ে নেবেন। যারা আকুপেশার চিকিৎসা করে তাদের সঙ্গে কথা বলে দেখবেন আমার কথার সঙ্গে মিলছে কিনা। আমি বলছি কিন্তু চৈতন্য চরিতামৃত থেকে, মিলিয়ে নেবেন। বহুদিন আগে যেগুলো মহাপ্রভু শিখিয়ে গেছে, সেগুলো এখন নতুন করে আকুপেশার নাম দিয়ে চালানো হচ্ছে। মহাপ্রভু বলতেন, সকালবেলা উঠে হাততালি দিয়ে নাম করলে শরীরের 21টা রোগ ভালো হয়। বিশেষ করে যারা হার্টের পেশেন্ট, হাই প্রেসার পেশেন্ট, 5টা মিনিট দাঁড়াবেন খালি পায়ে, ঘাসের ওপর হলে খুব ভালো হয়। যদি ঘাস না পান, মাটিতে দাঁড়াবেন খালি পায়ে 5টা মিনিট। কেউ আসুক না আসুক, হাততালি দিয়ে শুধু নাম করে যান 5 মিনিট। কি গাইব প্রভু? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। আস্তে। মন্ত্র আর মহামন্ত্র তফাৎ কি জানেন না? জেনে নিন। মন্ত্র বলতে গেলে আপনাকে স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, আসন পেতে বসতে হবে, আচমন করতে হবে, শরীর প্রবিতন। ভগবানের কাছে তো কিছু চাওয়া যায় না, কোনোদিন ভগবানের কাছে চাইতে নেই। যদি চাইতে হয়, কি চাইবে ভগবানের কাছে? কি চাইবে? ভক্তি ভগবানের কাছে নেই। ভক্তি যদি ভগবানের কাছে থাকতো, তাহলে ভগবান কৃষ্ণ গৌর হয়ে আসতো না। ভক্তিটা ভক্তের সম্পদ, ভগবান দিতে পারবে না, নেই তার কাছে।
তুমি বৃন্দা দেবীর কাছে চাইতে পারবে, তুলসীর কাছে ভক্তি চাইতে পারবে, কিন্তু ভগবানের কাছে চাইলে বেকার। তার নিজেরই নেই, আর সে তোমাকে দেবে কোথা থেকে? ভক্তি ভগবানের নেই। ভক্তি চাইবে সাধুগুরু বৈষ্ণবের কাছে, ভক্তি চাইবে বৃন্দা দেবীর কাছে, ভক্তি চাইবে দেবতাদের কাছে, ভগবানের কাছে ভক্তি নেই। বলছে না, শিরাধায়া প্রণয় মহিমা কৃতি শোভা নৈবা সৎসাধ্য মধুরিমা কৃতি শোভা মদীয় তদ্ভাবাড্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। ভক্তি লাভের জন্যই গৌর। ভক্তি ভক্তের সম্পদ, ওটা ভগবানের নাই। তাহলে কি চাইবে? ও দয়াল, দয়াল রে তুমি দুঃখ দিও নাহি, দুঃখ হরিবল। শক্তি দেহ সহিবারে। ও দয়াল রে তুমি দুঃখ দিও নাহি, দুঃখ শক্তি দেহ সহিবারে। আমায় বদন দিও মনের মতো, আমায় বদন দিও মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। দুঃখ দিও নাহি, দুঃখ শক্তি দেহ সহিবারে। ও দয়াল রে। আস্তে, বোঝা গেল কথাটা? বোঝা গেল? তুমি দুঃখ দাও, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু এমন শক্তি দাও যেন আমি সহ্য করতে পারি। তাহলে কি হবে? যে দুঃখ দেবে সে যদি তোমায় ক্ষমতা দিয়ে দেয় সহ্য করা, তাহলে দুঃখ দাও, তুমি কোনো অসুবিধা নেই। কেন? চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। যখনই জানবেন আপনার সংসারে দুঃখ এসেছে, 6টা মাস অপেক্ষা করুন, সুখ আসছে। ওরা দু ভাই, একজন এলেই পরে আর একজন ঢুকবে। কিন্তু সুখের সময় আমরা কি করি? नित नहनते हरि मिला तो बहादुर बंद रही, सुख में सब दुख में सब कही हरि भजेगा, सुख में भजे कही। ओ दुख में सब लोग हरि भजेगा, दुख में न भजे कोई। কথাটা বুঝতে পারেননি? ও মায়েরা, ওই পিছন দিকে জবার মাকে বলছি, হ্যাঁ বুঝতে পারলেন? দুঃখের দিনে সবাই ভগবানকে ডাকে, ঠাকুর বাঁচাও, ঠাকুর বিপদে পড়ে গেছে। দেখবেন, তাও এত ভালো তখন বলার ক্ষমতা থাকে না, সামনের পার্টি তো আউট হয়ে যাবে। ভগবান একটু দয়া করো, ঠাকুর একটু, ঠাকুর একটু কৃপা করো, ঠাকুর একটু দয়া করো। কে? তখন তো আর রাস্তা কিছু নেই। দুঃখ মে সব কহি হরি ভজেগা, সুখ মে ভজে কহি। दुख में सब लोग हरि भजेगा, दुख में भजे ना कोई। তাই শোনো, ফলমূল খেলেই যদি ভগবানকে পাওয়া যায়, উপোস করে প্রত্যেকদিন ফলমূল খাও, দেখো ভগবান আসে কিনা। আসবে? ফলমূল ভোগ কর, ফলমূল খেলে যদি ভগবান পাওয়া যেত। ফলমূল ভুগলে হরি মিলা তো বাদুর বন্ধ রही, फल मूल भज के हरि मिले तो बहादुर बन के
চেনো? বাঁদর, বাদুড় আর বাদর, এরা শুধু ফলই খায়। তাহলে ওরা আগে ভগবানকে পেয়ে যেত, তাই না? পেয়েছে? पाथर पूजले हरि मिला तो मैं पूजता हूँ पहाड़, तुलसी पितले हरि मिला तो मैं पितला हूँ झाड़। শিলা পুজো করলে, পাথর পুজো করলে যদি ভগবান নেমে আসতো, তাহলে পাহাড়ে চলে যাবো, পাহাড়কে পুজো করবো, তাড়াতাড়ি ভগবান আসবে। তুলসী মালা পড়লেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যেখানে যা তুলসী পাবো বেঁধে নেবো গায়ে। दूध पिला से हरी मिला तो बहुत बत्सो वाला, दूध मिला से हरी मिले तो बहुत बत्सों वाला।